সন্ধ্যার সময় তে সোফাতে বসে টিভি দেখছে, তখন হবি একদম স্টুটেড বুটেড হয়ে নিচে আসে। কিরে ছোটদা, কোথায় যাচ্ছিস, তাও আবার এত সেজে গুজে? কোথায় সেজেছি আমি? কোথাও একটা বেরোনোর সময় যেমন তৈরি হই সেমনই তৈরি হই। তা যাচ্ছিসটা কোথায়? এই রে, কি বলি, আরে পুচকি, আমার এক বন্ধু আছে, খুব ভালো বন্ধু, তার সাথে দেখা করতে যাচ্ছি। ওকে বাই। বন্ধু? এ আবার কেমন বন্ধু যার জন্য এত তের ভাবনার মাঝে জিমিন কল করে? জিমিন বল। আরে আয়ু কোথায়? দাঁড়া, আমি কনফারেন্স। আরে তে, আয়ু তো বাড়িতে নেই, আমি ওকে ফোন করেছিলাম, বললো কোন দরকারি কাজ আছে, আজকে এই আড্ডায় থাকতে পারবে না। কি দরকারি কাজ? কেমন যেন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। এদিকে হবি ভাইয়াও বেরোলো, ওইদিকে আইও দরকারি কাজ বলে। এইতে কি ভাবছিস? আরে আমি কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই বলে তারা গল্প করতে শুরু করে। এটা তাদের প্রতিদিন সন্ধ্যার কাজ। তারা তিন বেস্ট ফ্রেন্ড এই সময় গল্প করে। এরপর কেটে গেছে 6টা মাস। এই 6 মাসে অনেক কিছু পাল্টে গেছে। যেমন আয়ু 2 দিন পর পরই আড্ডা থেকে গায়েব হয়ে যায়। তে সবকিছুই লক্ষ্য করেছে। আবার সে এটাও লক্ষ্য করেছে জিমিন আগের থেকে অনেক বেশি ছটপটে হয়ে উঠেছে। আগের মতো কম কথা বলা, চুপচাপ বসে থাকা মেয়ে সে নয়, প্রতিবাদী হয়েছে। কেউ যদি তাকে কোনো বাজে কথা বা অপমানজনক কথা বলে, জিমিন সাথে সাথে তার জবাবটা দিয়ে দেয়। যেমনটা তে, ওই যে বলে না, সঙ্গদোষ। তবে জিমিনের এই পরিবর্তন জিন আর জেকের চোখেও পড়েছে, তারাও খুব খুশি। এই 6 মাসে আরো কিছু পরিবর্তন হয়েছে। যেমন জেকে প্রতিদিন সন্ধ্যায় টেকে পড়াতে আসে বলে তে তার বেস্টুদের সাথে বেশি কথা বলতে পারে না। এই যেমন আজকে সে তার বেস্টুদের সাথে কথা বলছিল, তখনই তার দরজায় নক হয়। এই রে, ওই জলহস্তির জিরাফ অ্যানাকোন্ডা নিশ্চয়ই চলে এসেছে। এই আমি উপর রাখলাম। তে তাড়াহুড়ো করে দরজা খুলে দেয়। তাড়াহুড়ো চক্করেতে ভুলেই গেছিল সে কিভাবে আছে। তে বাড়িতে শর্ট টপ এবং হাফ প্যান্ট পরেই থাকে। তবে যেদিন থেকে জেকে তাকে পড়াতে আসছে, জেকে আসার আগে সে নিজের বাড়ির পোশাক চেঞ্জ করে সালোয়ার পরে নেয়। আসুন স্যার, ভেতরে আসুন। জেকে প্রথমবার থেকে এইভাবে দেখে কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে গেছিল। তের কথায় তার হুঁশ ফেরে। তুমি কি শিওর আমি ভেতরে আসতে পারি? জেকে বাঁকা হেসে তের ওপর থেকে নিচ অব্দি তার চোখ দিয়ে স্ক্যান করতে শুরু করে। তে জেকের চোখ অনুসরণ করে নিজের দিকে তাকিয়ে সাথে সাথে জেকের মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তে ডোর লক করতে পারে না, তার আগেই জেকে রুমে চলে আসে। স্যার, আপনি দরজা বন্ধ করলেন কেন? আর আপনি একটু বাইরে যাবেন প্লিজ। বাট ওয়াই? আসলে আমি ফ্রেশ হব। প্রয়োজন নেই। মানে? মানে তোমাকে এভাবেই অনেক হট লাগছে। কথাগুলো বলতে বলতে জেকে তেকে দেওয়ালে লক করে ফেলে। স্যার প্লিজ সরে যান, আমাকে যেতে দিন। আমার আমার এত কাছে আসবেন না, আমার কেমন যেন লাগছে। আচ্ছা, তা কেমন লাগছে? হ্যাঁ, কি হলো, কিছু বলছো না যে? থাক, আমি বলছি। জেকে তের ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে ঘাড়ে ছোট্ট করে কিস করে, তারপর আবারও বলে, তে তুমি কি শ্যাম্পু ইউজ করো? হ্যাঁ, আমার যে মাতাল মাতাল লাগছে। জেকের এমন নেশা ভরা কণ্ঠে তের কান গরম হয়ে যাচ্ছে, তার মুখ লাল হয়ে গেছে। জেকে আরো কিছুক্ষণ তের চুলে মুখ গুজে থাকে, তারপর তের দিকে তাকায়। এই পাখি, তুমি এত লাল হয়ে গেছো কেন? পুরো স্ট্রবেরি লাগছে তোমাকে। তোমার কি? জেকে তেকে এমন একটা কথা বলে, সেটা শুনতেই তের মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেল না কেন। সে ঢুকে পড়তে পারতো, কিন্তু এটা তো সম্ভব না। টেসো না, কি ভাবছো? এই বলে জেকে তের ঠোঁটে হামলা চালিয়ে দেয়। হঠাৎ এমন ঘটায় তে রিয়াকশন দিতেই ভুলে গেছে। অন্যদিকে জেকে নিজেকে
কোনোভাবেই সামলাতে না পেরে এই কাজটি করে ফেলেছে প্রায় 2 মিনিট পর। তে আসলে মানে আমি আ- আমি আমি আসছি। এই বলে জেকে আর সেখানে দাঁড়ায় না। তে তো হতবাক, কি হচ্ছে কেন হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে এটা আমি কি করে ফেললাম? কেন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারলাম না? এখন আমি কিভাবে তের সামনে যাব? তে নিশ্চয়ই আমাকে খুব খারাপ মানুষ মনে করছে। আমি এটা কি করে করতে পারলাম? ছি, জেকে, এখন আমার নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে। তে আমাকে ক্ষমা করবে না, কোনো দিনও ক্ষমা করবে না। সেই দিনের পর থেকে জেকে দরকার ছাড়া তের সাথে আর একটা কথাও বলে না। বলতে গেলে পড়াশোনার বাইরে আর একটা কথাও সে বলে না তের সাথে। এমনকি তের দিকে ঠিকমতো তাকায় পর্যন্ত না। জেকের এমন ব্যবহারে তে খুবই কষ্ট পায়, কিন্তু সেও কিছু বলে না। অন্যদিকে আজকে তে কলেজে আসেনি। জিমিন আর আয়ু বসে বসে গল্পই করছিল, তখন জিমিনের ফোনটা বেজে ওঠে। তোমার ডাক এসে গেছে। আচ্ছা জিমিন, তুই কি এখনো নিজের মনের কথাটা বলবি না? আর কত দেরি করবি? বেশি দেরি করলে কিন্তু পাখি অন্য গাছে গিয়ে বাসা করে ফেলবে। আয়ুর প্রথমের কথাগুলো জিমিন বুঝতে পারলেও শেষের কথাটা জিমিনের মাথার উপর দিয়ে যায়। কি রে, এখনো বসে আছিস কেন? যা, এখন আবার কে ফোন করলো? ও বলো। আমিও তো তোমাকে খুব মিস করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে আয়ু কলেজ থেকে বেরিয়ে দেখে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তার বুঝতে অসুবিধা হয় না গাড়িটা কার। গাড়ির কাছে যেতেই ভেতরে থাকা ব্যক্তি দরজা খুলে দেয়। আয়ু উঠে পড়ে। মিস ইউ জান, কাজের এত প্রেশার ছিল, তোমাকে সময় দিতে পারিনি। তোমরা ঠিকই দেখছো, এটা আমাদের হবি। তের সন্দেহ তাহলে ঠিক হয়ে গেল। মিস ইউ টু হবে, আমিও তো তোমাকে অনেক অনেক মিস করেছি। আচ্ছা, ওই সমস্যাটার কি সমাধান হলো? কথাটা শোনা মাত্রই হবির মুখ গম্ভীর হয়ে যায়। আয়ু যা বোঝার বুঝে যায়। হবির মন ভালো করতে ছাড়ো ওসব, চলো লং ড্রাইভে যাই। যে হোক, তার প্রিয়তমার হাস্যোজ্জ্বল মুখ দেখে খুশি হয়ে যায়। এই মানুষটির জন্যই সে এত চিন্তার মধ্যেও একটু শান্তি খুঁজে পায়। ওকে মাই কুইন। তারা শহর থেকে অনেকটা দূরে চলে আসে। এর মাঝে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে নেয়। এখন সন্ধ্যা। রাস্তার একপাশে হবি গাড়ি থামায়। জান, তুমি আমাকে এখানে গাড়ি থামাতে বললে কেন? এখানে তো না আছে কোনো শপিং মল, না আছে কোনো রেস্টুরেন্ট, পুরোটাই ফাঁকা। তবে আয়ু মুখে কিছু বলে না, তবে সে যেটা করে তাতে হবির অবস্থা যায় যায়। কারণ আয়ু এখন হবির কোলে বসে আছে, তাকে জড়িয়ে ধরে। জান, এসব কি? চুপ, তুমি একটা কথাও বলবে না। তোমার যেটা করা উচিত সেটা আমাকে করতে হচ্ছে। আনরোম্যান্টিক পুরুষ। কি? এত বড় অপমান? আমি আনরোম্যান্টিক? হবি এই অপমান সহ্য করবে না জান। হবি ছাড়ো, এত জোরে কেন চেপে ধরেছো? ছাড়ো, আমি আমার সিটে যাবো। আমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার সময় মনে ছিল না? আর তুমি তো তোমার সিটেই বসে আছো জান। এই বলে আমাদের যে হোপ তার প্রিয়তমার উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে জিমিন তো সুগার কেবিনে গিয়েছিল। সেখানে কি কি হয়েছে চলো ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। জিমিন যখন সুগার কেবিনে প্রবেশ করে, সুগা তাকে এক টানে নিজের বুকে এনে ফেলে। তারপর পুরো মুখে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয়। এটা নতুন কিছু নয়, সেই প্রথম দিন থেকে জিমিনের ওপর দিয়ে এই ঝড়ই চলছে। স্যার, না সুগা, প্লিজ আমাকে ছাড়ো, 1 ঘন্টা হয়ে গেছে। মুচি বেবি, তোমাকে ছাড়তেই তো মন চায় না। সুগা, ইয়েস মুচি বেবি, আমাকে ছাড়ো এবার, আমি আর পারছি না। আমিও তো আর নিজেকে সামলাতে পারছি না। কবে যে নিজের করে পাবো তোমাকে। তুমি জানো, প্রথম দিন তোমাকে কলেজে দেখে ভালোবেসে ফেলেছিলাম।
সব সময় তোমাকে দেখতে মন চাইতো, আর তোমাকে দেখবো বলেই এই এক্সট্রা ক্লাসের অজুহাতটা দিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো, তাই তো প্রথম দিন এক্সট্রা ক্লাসের নামে তোমাকে যখন আমি ডেকে এনে আমি যা যা করেছি তুমি সবটা মেনে নিয়েছো, সবটা সহ্য করেছো, কিচ্ছু বলনি আমাকে। আমি আবারও তোমার কাছে সরি চাইছি মোচি। আমার ওই কাজটা করা একদম ঠিক হয়নি। তুমি নিশ্চয়ই অনেক অনেক কষ্ট পেয়েছো। কষ্ট তো হয়েছিল, তবে তুমি যখন বললে আমাকে ভালোবাসো আর তুমি আমার কাছে এতবার সরি চেয়েছো, কি করে বলো তো তোমাকে ক্ষমা না করে থাকতে পারি? আর আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, কি বললে মোচি? আবার বলো প্লিজ, বলো না। ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। মোচি বেবি, আমি আজকে খুব খুশি। কতটা খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই কথাটা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি। আই লাভ ইউ টু মাই মোচি।